কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা তোমাদের সমাজকর্ম প্রথম পত্র সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা মানবিকে রয়েছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ তোমার এই যে সমাজ প্রথম পত্র রয়েছে সমাজকর্ম, এখানে কি কি পড়তে হবে এই মাত্র কয়েকদিন আছে, মাত্র পরীক্ষা কিন্তু মাত্র কয়েকদিনই বাকি রয়েছে। তো এই কয়েকদিনে তুমি কিভাবে তুমি সমাজকর্মটা কোন কোন টপিকসগুলো তোমাকে পড়তে হবে, ক্ষয়ের জন্য কোন কোন বিষয়গুলো রয়েছে উত্তর সহকারে সেগুলো তোমাদের মাঝে তুলে ধরার ট্রাই করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, সর্বপ্রথম চলে আসি তোমাদের অধ্যায় সমূহ নিয়ে। তো তোমাদের মাত্র এখানে রয়েছে 5টা অধ্যায় তোমাদের সমাজকর্ম, ঠিক আছে? তোমাদের প্রশ্ন আসবে মূলত এই 5টা অধ্যায় থেকে 11টা প্রশ্ন আসবে এবং 60টি প্রশ্নের কিন্তু তোমাদের উত্তর করতে হবে। তো প্রথম অধ্যায়গুলো দেখো, 1 অধ্যায়, 2 অধ্যায়, 3য় অধ্যায়, 4র্থ এবং 6ষ্ঠ অধ্যায়। মোট এই 5টি অধ্যায় থেকেই তোমাদের এইচএসসি এবার পরীক্ষার্থী থেকে প্রশ্ন করা হবে। ওকে, আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা তোমাদের প্রথম অধ্যায় নিয়ে, সমাজকর্ম অর্থাৎ প্রকৃতি ও পরিধি। ক নম্বরের জন্য যে জ্ঞানমূলক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো হলো সমাজ কি। এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু উত্তর কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। তো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা বোর্ড প্রশ্নগুলো তোমরা ঘেটে তখন দেখতে পারবা, এখানে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো যারা মনে করো যে এই প্রশ্নগুলো পড়ার পর তুমি পারো বা পড়ছো আগেও, তারা তুমি পরবর্তী টপিকস যেগুলো রয়েছে সেগুলো পড়তে পারো, কিন্তু এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যার কারণে তোমাকে এইগুলো আগে পড়তে হবে, ঠিক আছে? তো এগুলো তোমাকে স্কিপ করা যাবে না। এখানে যে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এখানে দেখো সমাজ কি, ঠিক আছে? এখানে উত্তর সুন্দরভাবে দেওয়া আছে। পদ্ধতি কি, সমাজকর্ম কি ধরনের পেশা, ঠিক আছে? এখান থেকে তুমি কয়ের জন্য হেল্প পাবা, প্লাস তুমি যে এমসিকিউ রয়েছে সেখানের জন্য তুমি কিন্তু এখান থেকে হেল্প পাবা। ওকে, সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান, ঠিক আছে? এখানে সুন্দরভাবে কিন্তু উত্তর সহকারে তোমাদের দেওয়া রয়েছে। তোমরা জাস্ট এটা স্ক্রিনশট নিয়েও পড়তে পারো, অথবা এটা ডাউনলোড লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে পড়তে পারো। ওকে, সমাজকর্ম কীরূপ সেবা দিয়ে থাকে, সমাজকর্ম কি, সমাজকর্ম একটি বৈজ্ঞানিক নির্ভর পদ্ধতি নির্ভর সাহায্যকারী পেশা, ব্যাখ্যা করো বা কি এগুলো সুন্দরভাবে। জাস্ট তুমি কি এখান থেকে শুধু একটা স্ক্রিনশট নিয়ে এগুলো কিন্তু পড়তে হবে তোমাকে। ওকে, আচ্ছা, এইগুলো ছিল তোমাকে জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ কয়ের জন্য তোমাকে প্রশ্ন করা হতে পারে, অথবা এইখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? তো আমার একটা সাজেশন থাকবে, তুমি এইগুলো তো পড়বা, পাশাপাশি তোমার যে বইটা রয়েছে সেটাও তুমি ট্রাই করবে রিডিং পড়ে। গুরুত্বপূর্ণ এইগুলো তোমাকে জানো তুমি প্রশ্ন তোমাকে কেউ আটকাতে না পারে, ঠিক আছে? তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো পড়ার পাশাপাশি তুমি তোমার টেস্ট পেপার বলো বা অন্যান্য যে আদার্স বইগুলো রয়েছে সেগুলো তুমি পড়তে পারো। আচ্ছা, এরপর চলে যাচ্ছে আমরা 2য় অধ্যায়, সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, ঠিক আছে? তো এখানে কয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে কোন দেশে? ইংল্যান্ডে। কোথায় সমাজকর্ম পেশার পরিপূর্ণতা পায়? আমেরিকায়। বিপ্লব অর্থ কী? কোনো প্রচলিত অবস্থার আকস্মিক মূলক ও দ্রুত পরিবর্তন সাধিত হওয়ার নামই হলো বিপ্লব। বিপ্লব, আচ্ছা। বিপ্লব শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? রেভলিউশন। এগুলো কিন্তু সব মুখস্থ, এখানে তুমি যত মনে রাখতে পারবা তোমার জন্যই তত উপকার হবে। ওকে, এর জন্য তোমাকে বারবার এগুলো কি মুখস্থ করতে হবে, যাতে তুমি ভুলে না যাও। আচ্ছা, এইখানে সুন্দরভাবে তোমার কয়ের জন্য প্রশ্নগুলো দেওয়া রয়েছে। এই যে কস কি একটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আমরা, এগুলো হলো 26টার মতো দেওয়া রয়েছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আমরা 3য় অধ্যায়, সমাজকর্মের মূল্যবোধ ও মূলনীতি সম্পর্কে। তো এখানে পেশা কি? পেশা হলো বিশেষ কোনো বিষয়ে নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা, নৈপুণ্যের মাধ্যমে অর্থনৈতিক উদ্দেশ্য অর্জন করা, ঠিক আছে? এরপরে কি মূল্যবোধ কি? মূল্যবোধ হলো একটি মানবদণ্ড যা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে। তো সুন্দরভাবে এখানে তোমার কয়ের জন্য প্রশ্ন দেওয়া আছে, তুমি স্ক্রিনশট নিয়ে জাস্ট শুধু এগুলো পড়ে ফেলবা, যেহেতু সময় মাত্র আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা, ঠিক আছে? 1 সপ্তাহ কিন্তু তোমাদের হাতে নাই, ঠিক আছে? তো সময় নষ্ট না করে যতটুকু পারো তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। আচ্ছা, তো এখানে 14টার মতো জ্ঞানমূলক দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে ফেলবা। আচ্ছা, 4র্থ অধ্যায় দেখো, সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। তো প্রাক শিল্প যুগের সমাজ কল্যাণ ধারার নাম কি? প্রাক শিল্প যুগের সমাজ কল্যাণ ধারার নাম সনাতন
সমাজ কল্যাণ। ঠিক আছে, এখানে প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সাজানো এবং ধারাবাহিকভাবে দেওয়া আছে, তুমি জাস্ট এগুলো পড়বা। আচ্ছা, এগুলো ছিল কয়ের জন্য। ঠিক আছে, এখন তুমি আমি জ্ঞানমূলক দিব। এগুলো হলো ষষ্ঠ অধ্যায় সমাজকর্মের পদ্ধতি। তো সমাজকর্মের সহায়ক পদ্ধতি 3টি। ঠিক আছে, সুন্দরভাবে এগুলো দেখে নাও। তো ভিডিওটা প্রেস করে বা পজ করে তুমি এখান থেকে দেখে নিতে পারো। ওকে, আমি তোমার ক্ষয়ের জন্য ভিডিওটি শেষ করে দিচ্ছি দ্রুত। আচ্ছা, খ নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়তে হবে। খ নম্বর কিন্তু দেখো, সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা করো। সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা ব্যাখ্যা করো। সমাজকর্ম শিক্ষা বলতে কি বোঝো? সামগ্রিক কল্যাণ বলতে কি বোঝায়? সমাজকর্মকে সক্ষমকারী প্রক্রিয়া বলা হয় কেন? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো বহুমুখী সমস্যার সমাধান বলতে কি বোঝায়? সমাজকর্মের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। সমাজকর্মের দায়িত্ব বলতে কি বোঝায়? সমাজকর্মের স্বাবলম্বন বলতে কি বোঝায়? এগুলো ছিল তোমার ক্ষয়ের জন্য। ঠিক আছে, যেগুলো জ্ঞানমূলকে এসে থাকে 2 নম্বরের জন্য। আচ্ছা, এরপর দ্বিতীয় অধ্যায় দেখো, সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। সামাজিক বিচ্ছিন্নতা বলতে কি বোঝায়? সামাজিক কার্যক্রম বলতে কি বোঝায়? কোন আইনে অক্ষম দরিদ্রকে চিহ্নিত করা হয়েছে? শিল্প বিপ্লবের ফলে মৃত্যু হ্রাস পেয়েছে, ব্যাখ্যা করো। ঠিক আছে, শিল্পায়ন বলতে কি বোঝো? দরিদ্রায়ন বলতে কি বোঝো? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এরপর চলতেছে আমরা তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে, সামাজিক স্বীকৃতি পেশার অন্যতম বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। পেশার ক্ষেত্রে জবাবদিহিতা গুরুত্বপূর্ণ কোনো ব্যাখ্যা করো। আত্মনিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? এগুলো তুমি পড়ে ফেলবা। আচ্ছা, চতুর্থ অধ্যায়ে দেখো, সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। তো সামাজিক উন্নয়ন বলতে কি বোঝায়? নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝায়? সুশাসন বলতে কি বোঝায়? সামাজিক আন্দোলন বলতে কি কি বোঝায়? ঠিক আছে, এগুলো তোমাকে একটা টপিকস ধরে ধরে কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তো ধর্মগুলা বলতে কি বোঝায়? এগুলো তুমি পড়ে ফেলাই দেবা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো, মোটেও স্কিপ করা যাবে না। আচ্ছা, সমাজকর্মের পদ্ধতি, ষষ্ঠ অধ্যায়, শেষের অধ্যায়টা। সমাজকর্মের ব্যক্তি বলতে কি বোঝায়? পেশাদার প্রতিনিধি বলতে কি বোঝায়? দল সমাজকর্ম বলতে কি বোঝো? সমষ্টি সংগঠন বলতে কি বোঝো? এখানে মোট 9টা রয়েছে, এগুলো তোমরা পড়ে ফেলাই দেবা। তো ক এবং খ আশা করি কারো সমস্যা হবে না। এগুলো যদি তুমি পড়তে পারো ইনশাল্লাহ কিন্তু এখান থেকে কিন্তু কমন তুমি পেয়ে যাবা। আরেকটা, এটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য। যাদের তোমার টেস্ট পেপার রয়েছে অথবা তোমার যারা বই রয়েছে সেগুলো তুমি রিডিং পড়তে পারো এগুলো শেষ করার পরে। ঠিক আছে, এগুলোর উত্তর তুমি তোমার বইয়ে যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেখানে তুমি পেয়ে যাবা। ওকে, তো ভিডিওটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দাও এবং পরবর্তী সাজেশনগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।